আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে মোট 14টি খেলা হয়, যেখানে আর্জেন্টিনা 6টি জেতে এবং স্পেনও 6টি জেতে, আর বাকি 2টা ম্যাচ ড্র হয়। তবে আমরা যদি লাস্ট ম্যাচ দেখি, লাস্ট ম্যাচ খেলা হয়েছিল 27 মার্চ 2018 সালে, যখন স্পেন 6-1 আর্জেন্টিনাকে হারায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে টানটান উত্তেজনাপূর্বক ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে। গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব আর্জেন্টিনা এবং স্পেনে ভাগ হয়ে গেছে। তা আমার মনে হচ্ছে যে স্পেনের সমর্থকই বেশি, কারণ হচ্ছে যারা জার্মানি করতো, যারা ব্রাজিল করতো, যারা ইংল্যান্ড করতো, তারা সবই আজকে স্পেন। আর্জেন্টিনার ফ্যানরা খুবই লাকি যে তারা পরপর 2টা বছর, মানে 2টা ওয়ার্ল্ড কাপে তারা তাদের পছন্দের টিমের ফাইনাল খেলা দেখতে পাচ্ছে। প্রথমটা যদিও অনেক টান উত্তেজনাপূর্ণ ম্যাচে, মানে হার্ট ফেল হওয়ার মতো ম্যাচে তারা জিতে গেছে, এবং বর্তমানে সেরকম একটা মুহূর্তে তারা টেনশনে, অনেকে ঘুম আসতেছে না, অস্বস্তি লাগতেছে, কেউ বাসায় বিশ্রাম নিচ্ছে, কারো প্রেশার বেড়ে গেছে। তো এই মুহূর্তে আমরা যদি একটু ম্যাচ বিশ্লেষণ করি যে আসলে আজকের ম্যাচে কারা জেতার সম্ভাবনা একটু বেশি। সাম্প্রতিক পারফরমেন্সে আমরা দেখেছি যে গোটা ওয়ার্ল্ড কাপে স্পেন মাত্র 1টি গোল খেয়েছে থেকে তাদেরকে আমরা অবশ্যই এগিয়ে রাখবো ফাইনালে, এবং তারা ফ্রান্সের সাথে যে খেলাটি খেলেছিল 2টা গোল দেওয়ার পরেও তাদের নার্ভ কন্ট্রোল রাখতে পারছে, এবং তারা ফ্রান্সকে কোনো প্রকার সুযোগই দেয় নাই। তবে তার মধ্যে একটা কারণ আছে, সেটা হচ্ছে ফ্রান্সের সাথে তারা নিয়মিত খেলে, তার কারণ তাদের উপমহাদেশীয় দেশ, যার কারণে তাদের সাথে ফ্রেন্ডলি খেলা থেকে শুরু করে মোটামুটি প্রতি বছর 2-4টা ম্যাচ হয়, যার কারণে তাদের গেম প্ল্যান, তাদের খেলার ধরন সব কিছুই স্পেন আয়ত্ত করতে পারছে, যেটা আর্জেন্টিনার সাথে হয়তো পসিবল হবে না। 22-এ বিশ্বকাপ জিতলো, এবং 2021 এবং 24-এ কোপা আমেরিকা জিতছে। সো তারা সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে আমরা মনে হচ্ছে যে অনেকটা এগিয়ে। তবে আরেকটা বিষয় আছে, আমরা যদি আর্জেন্টিনাকে আরেকটা দিকে মাপতে চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনার শেষ সময়, অর্থাৎ যখন তারা গোল খেয়ে যায়, চাপে পড়ে একদম শেষ সময়ে, যখন প্রতিপক্ষ ডিফেন্সিভ খেলে এবং তারা মনে করে যে এই 10 মিনিট 15 মিনিট আমরা হচ্ছে বল শুট করে বা গোলবার বাঁচিয়ে খেলবো, তখনই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখা যায় আর্জেন্টিনার। এর অন্যতম কারণ হচ্ছে মেসি। কারণ মেসি যখন বল নিয়ে এগোয়, তখন 2-3 জন প্লেয়ার মেসিকে ট্যাকেল করে। তো 2-3 জন প্লেয়ার যখন মেসিকে ট্যাকেল করতে যায়, তখন তাদের কোনো না কোনো প্লেয়ার ফাঁকা হয়ে যায়, এবং মেসি সেটাই লক্ষ্য করে। আগে গেম প্ল্যান ছিল মেসি ভিত্তিক, এখনও মেসি ভিত্তিকই আছে, তবে একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে মেসি গোল না করে মেসি অ্যাসিস্টে অন্য কেউ গোল করতে পারে ইজিলি। যেহেতু সবারই একটা গেম প্ল্যান থাকে মেসিকে আটকানো, তখন মেসিরা চিন্তা করে যে যখন 3 জন মেসিকে ট্যাকেল করবে, তখন কোনো না কোনো প্লেয়ার আর্জেন্টিনা যে একটা ফাঁকা জায়গায় পাবে, কারণ 3 জন এখানে চলে আসলে বাকিদেরকে একজন একজন করে যদি গার্ড দেয়, তাহলে 1জন কিংবা 2জন আর্জেন্টিনার ফাঁকা থাকে, এবং তারা দেখবে লং শটে গোল করতেছে, এবং সেটা বাউন্ডারি ডি বক্সের বাইরে থেকে করতেছে। তার মানে ফাঁকা জায়গায় বলটা যখন দিচ্ছে, তখন তারা গোলটা দিতে পারছে। আর যাই হোক, আমরা স্পেনের যেটা সাম্প্রতিক পারফরমেন্স যেটা দেখি, যে ইউরো 2024 চ্যাম্পিয়ন, 2023 ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন স্পেন। এবং সাম্প্রতিক পারফরমেন্স বলতে আমরা এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স যদি দেখি, তাহলে স্পেন দুর্দান্ত খেলছে এবং ফ্রান্সের সাথে অসাধারণ খেলছে, যেটা সেমিফাইনালে নার্ভ কন্ট্রোল রেখে যেভাবে খেলছে, যদি সেটা আর্জেন্টিনার সাথেও খেলতে পারে, তাহলে নিঃসন্দেহে স্পেন লিগ। আমরা যদি হেড টু হেড একটু বিবেচনা করি, গত 10 বছরে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যেকার কোনো ম্যাচ হয়নি। আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে মোট 14টি খেলা হয়, যেখানে আর্জেন্টিনা 6টি জেতে এবং স্পেনও 6টি জেতে, আর বাকি 2টা ম্যাচ ড্র হয়। তবে আমরা যদি লাস্ট ম্যাচ দেখি, লাস্ট ম্যাচ খেলা হয়েছিল 27 মার্চ 2018 সালে, যখন স্পেন 6-1 আর্জেন্টিনাকে হারায়। 6টা গোল হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে, যদিও বর্তমানের মেসির টিম এবং গত 2018 সালের টিম অনেক পার্থক্য আছে। তারপরে আমরা যদি দেখি 7 সেপ্টেম্বর 2010-এ খেলা হয়েছিল, তখন আর্জেন্টিনা 4-1 গোলে স্পেনকে হারায়। মানে আর্জেন্টিনা 4টি গোল দেয় এবং স্পেন 1টি গোল দিতে পারে। এবং 14 নভেম্বর 2009-এর কথা যদি আমরা বলি, স্পেন 2-1 আর্জেন্টিনাকে হারায়।
এবং 11 অক্টোবর 2006-এ স্পেন 2-1 আর্জেন্টিনাকে হারায়। এবং যদি আমরা সাম্প্রতিক পারফরমেন্সগুলো দেখি, মানে সর্বশেষ ম্যাচগুলো দেখি, সেখান থেকে আমরা স্পেনকে এগিয়ে রাখতে পারি। আমার মনে হয় যে একটা ব্যালেন্স টিম হচ্ছে স্পেন। তো কঠিন হবে আজকের ম্যাচটা। যদি স্পেন পূর্বের ম্যাচগুলো থেকে আর্জেন্টিনাকে চিনে থাকে, তাহলে তাদের গেম প্ল্যান যদি ওইভাবে করে থাকে তাহলে ম্যাচ জিতবে। আর যদি তারা প্রথমে 2-1 গোল দেওয়ার পরে ডিফেন্সিভ খেলে, অবশ্যই মনে হচ্ছে যে আর্জেন্টিনা জিতে যাবে। সো একটু পরে খেলা শুরু হবে, সবাই দেখবেন, আমরাও দেখবো, খেলাটি উপভোগ করবেন এবং কেউই নিরাশ হবেন না বা অতি ইমোশনাল হয়ে উল্টাপাল্টা কিছু করবেন। আমরা খেলাকে বিনোদন হিসেবে নিব, অতিরিক্ত ইমোশনালি নিব না, বা কেউ কাউকে এতটা কটূক্তি করবো না যেটার জন্য বাজে ফিল করে।